ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর কালকে ছিল উল্টো রথ। ভেবেছিলাম যে কালকে দিনটা শেয়ার করবো তোমাদের সাথে, কি করছি না করছি। তো হয়নি আমার দ্বারা, কালকে একটু ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। তো আজকে আমি সকাল থেকে উঠে প্রচুর কাজ সেরে নিয়েছি। পাপা চলে গেছে কলেজ পাড়াতে সৈকতের সাথে, আর আমিও যাব। আমি একটু পরে যাব, আমার রান্নাটা কমপ্লিট করে আমি তারপরে যাব। তো বাজার থেকে তো অনেক কিছু নিয়ে এসেছিলো, তো সেগুলো রেখে দিলাম, কালকে কিছু একটা বানাবো। আর আজকে তো মটন নিয়ে এসছে, মটনটা করে দিয়েছি, আর পটল ভেজেছি আর পাঁপড় ভেজে দিচ্ছি। ব্যাস এই বেলাটা দিয়ে খেয়ে নিই, পরে রাত্রে দেখা যাবে। তো চলো আমার সাথে তোমরাও সারাদিন দেখতে থাকো। সৈকত হয়েছে মুড়ি নিয়ে এসছে আর ফল নিয়ে এসছে, বলছে ওই বাড়ি নিয়ে যেতে। কেমন করে নিয়ে যাবো বলো তো, এত জিনিস ব্যাগে ঢুকছে না, হাতে করে নিয়ে যেতে হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বাবাকে চা করে দিয়ে আসলাম, সৈকত এসে পরে ভাত করে দেবে। চলো বেরিয়ে পড়ি, ওকে একটা ফোন করে দিই, বেরিয়ে পড়ি, পরে দেখা হচ্ছে। এই যে এসে বসে আছি, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে মা গোলা রুটি বানিয়ে দিল, অনেক দিন পর খেলাম গোলা রুটি পেঁয়াজ লঙ্কা দিয়ে। একটু আগে আসলে লুচি পেতাম, লুচি আবার দিদা বলে বুনুর জন্য দিয়ে গেছিলো, তো শেষ হয়ে গেছে। পাপাও ছিল, ও খেয়েছে, শেষ হয়ে গেছে। তো মা বললো একটু আগে আসলেই হয়ে যেত, তাহলে তুই দিদা বাড়ি যা। আনলাম না, তুমি যাবো না। তো মা বললো তাহলে তুই গোলা রুটি বানিয়ে দিই, ওটাই খেলাম। আর পাপা কি করছে চলো দেখা। স্নান টান করে যে দুষ্টামি করছে, মা স্নান করিয়ে দিল। আচ্ছা তুমি কার কাছে স্নান করেছো? তোমাকে কে স্নান করিয়ে দিল? কে করিয়ে দিল বলো? দিদি করিয়ে দিল না? তুমি দুষ্টু করছো কিন্তু। ভাই স্নান করবে? আচ্ছা ভাত খেয়ে করবে আবার। হ্যাঁ, কোথায় যাবে? ওটা না, ওটা রেখে দাও। তুমি জল খাবে? আচ্ছা আমি দিচ্ছি জলের বোতল, তুমি আসো। না 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 বাবা, বাবা বাবা এম করে না, বাবা 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 না, ভেঙে গেছে না, তা ছিঁড়ে গেছে। হ্যাঁ থাক, আর ছিঁড়তে হবে না তোমাকে, থাক। না ছিঁড়তে হবে না, আসো না আমার কাছে। ওই দেখো ওই ঘরে যাবে। আবার পাপা কাঁদছে, দেখো পাপা কাঁদছে, দেখাচ্ছে না। এই দেখো পাপা কাঁদছে, উঠে বসো। মনন দেখবা, উঠে বসো। তুমি এখানে শুয়ে শুয়ে মনন দেখবে, ভালো ছেলে। এখন বেরিয়ে যাচ্ছি, সৈকত আসছে নিতে, তো চল। অনেকক্ষণ, আর আমার ভাতও রান্না হয়ে গেছে, বাবাকে ভাত পাঠিয়েও দিলাম। আর বাবা করছে দুষ্টামি, দেখো এই দেখো কি করছো। তোমার কথা কেউ বুঝতে পারবে না। শু থেকে হাত বের করো বাবা। শু থেকে হাতটা বের করতে হবে না। তো তোমাদের মানে রাতে বলছি, দুপুরে তো তোমাদের কালারটা দেখায়নি মটনের। এই যে এটুকুনি আছে, এটা সৈকত আর ফুচকার হয়ে যাবে। ব্লগটাকে আর বেশি বড় করবো না, রান্নাঘর থেকেই ব্লগটাকে এন্ড করে দেবো। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমাকে খুব বিধ্বস্ত লাগছে। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।